জ্ঞান যোগ। যোগ, যোগ শব্দটা যুক্ত হওয়া, জ্ঞানের সঙ্গে যুক্ত হওয়া, জ্ঞান যোগ। এই জ্ঞান যোগে শুরুতে প্রশ্ন করছেন কিম তদ ব্রহ্মা, ব্রহ্ম কি? প্রশ্নের উত্তরে ভগবান বলছেন তুমি ব্রহ্ম। তোমার ভিতরে যে আত্মা আছে, সায়েন্সের ভাষায় যেটাকে এনার্জি বলে, বাংলা ভাষায় যেটাকে ঊর্জা বলে। সূর্যকে দেখেছেন কত ঊর্জা, কত এনার্জি। এই প্রাণ শক্তিটাকেই মূলত আত্মা বলা হয়, আর এই আত্মাটাই ব্রহ্ম। আর এই ব্রহ্মকে জানার নামেই হচ্ছে ব্রহ্ম জ্ঞান। জ্ঞান যোগ, জ্ঞান, জ্ঞানের সঙ্গে যুক্ত হওয়া। এখন প্রশ্ন, জ্ঞান কাকে বলে? কোনটাকে প্রকৃত জ্ঞান বলে সম্বোধন করছে ভগবান? আমি সাইকোলজি পড়ছি, আমি এমবিবিএস পড়ছি, আমি এলএলবি পড়ছি, আমি ইঞ্জিনিয়ারিং করছি, এগুলো আলাদা আলাদা সাবজেক্ট। কিন্তু জ্ঞান কিংবা জ্ঞানী কাদেরকে বলছে? ভগবান বলছেন যারা বুঝতে পারে এই শরীর আমার নয়, এই জড় জগতে যাই দেখছি কোনো কিছুই আমার নয়। জড় জগতের প্রতি কোনো প্রকার জন্ম মৃত্যুতে কোনো প্রকার অনুরাগ না দেখে যিনি সর্বদা চিদ জগতে অবস্থান করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। বলো জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। আপনারা বুঝতে পারেননি বিষয়টা। জড় জগৎ কি, চিৎ জগৎ কি? যা দেখছেন সবই জড়, চিৎ, যেখানে একমাত্র পরমেশ্বর, আর কোনো কেন্দ্র নেই, একটাই কেন্দ্র পরমেশ্বর। সমুদ্রের সঙ্গে যখন সমস্ত নদীগুলো মিশে যায়, তখন সেখানে গিয়ে আপনি যদি কোনটা পদ্মার জল, কোনটা মেঘনার জল খুঁজে বের করার চেষ্টা করেন, সেখানে খুঁজে বের করতে পারবেন? পারবেন না। সেখানে সমস্ত জল একাকার হয়ে গেছে। এটাই চিৎ জগৎ। সমুদ্রের জলের যে গুণাবলী, সেটা পদ্মার জলেও চলে আসবে, যমুনার জলেও চলে আসছে। গঙ্গা পদ্মা হয়ে সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে। সমুদ্রের সঙ্গে যখন আপনার নালার জল এসে মিশে যাচ্ছে, তখন সমুদ্রের গুণাবলীগুলো নালার জলের সঙ্গে মিশে যাচ্ছে। আমি যখন ভগবানের সঙ্গে মিশে যাব, তখন ভগবানের সমস্ত কিছুর সঙ্গেই আমি আমাকে হারিয়ে ফেলব। এটাই চিৎ জগৎ। আর জড় জগৎ হচ্ছে এই শরীর, শরীর কেন্দ্রিক, আমি তুমি, আমার তোমার, এটা জড় জগৎ। চিন্তা করে দেখুন তো, জড় জগতের কোনো কিছুই কি সাথে যায়? অনেক মৃত লাশকে স্পর্শ করেছেন না আপনারা? স্নান করিয়েছেন, শেষ কৃত্যে অংশগ্রহণ করেছেন, হরিবোল বলতে বলতে চিতায় নিয়ে গেছেন। কত কত মৃত দেহকে ধরে দেখেছেন না? দেখেছেন তো? বলুন তো দেখি, ওই মৃত শরীরের সঙ্গে কারা কারা গেছে, কি কি গেছে? একটা সাদা কাপড়, দুফুটা চন্দন, বুকে একটা গীতা দিয়ে দেওয়া হয়েছে, সেটা আবার নিয়েও নেওয়া হয়েছে, কারণ গীতাও দেওয়া যায় না। আপনি উলঙ্গ এসেছেন, উলঙ্গই চলে যাচ্ছে, শরীরের সঙ্গে কিছুই নেই। তাহলে এই জড় জগৎকে নিয়ে যে সারা জীবন মাখামাখি করলেন, সেটা কি আপনার সাথে গেল? সেটা তো যায়নি। আমার কত স্বাদের বাড়ি, সেটা গেছে? সেটা যায়নি। সারাটা জীবন আমার 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 করে খেটে মরলাম, কেঁদে মরলাম, চিৎকার করে মরলাম। অন্তিমে দেখলাম আমার বলতেই কিছু নেই, আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই। একজন চণ্ডাল লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তিনি মরা দেহটাকে খুঁজে
ঘুচিয়ে চলেছে প্রতিনিয়ত, খণ্ড বিখণ্ড করছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার শরীরটা পুড়ে না যাচ্ছে। তাহলে এত নাটকীয়তার দরকার কি ছিল সারা জীবন ধরে? জড় জগৎ নিয়ে কেন এত মাতামাতি করলাম আমি? যে জীবনটা কাজে লাগিয়ে আমি ঈশ্বরের মাধুর্য প্রেম লাভ করতে পারতাম, সে জীবনটাকে আমি শুধু কথা বলতে বলতে এই জড় জগতের আমি তুমি আমার তোমার নিয়ে কাটিয়ে দিলাম। দেখুন, যে চোখের জলে কেঁদে মন্দিরের পাথরের বিগ্রহের মধ্যে ভগবান দেখতে পেতাম, সেই চোখের জল আমি ভগবানের জন্য ব্যবহার করলাম না, করলাম নিজের স্বার্থের জন্য। এটা পেয়েছি, এটা পাইনি, এটা পাইনি কেন আমি কাঁদবো? এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। এটা জড় জগৎ। জড় জগতে যে জ্ঞান আছে সেটা প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞানী সেই যেই বুঝতে পারে এই জড় জগৎ আমার নয়। তাই বলে কি আমি জড় জগৎকে ভালোবাসবো না? হ্যাঁ, ভালোবাসবো, তবে নির্লিপ্ত ভাবে ভালোবাসতে হবে। লিপ্ত হওয়া যাবে না, কারো সঙ্গে মায়া বাড়ানো যাবে না। একটা অম্র ফল, আমের ফল, আমের প্রতি এক সাধকের আসক্তি ছিল। মৃত্যুর পর ওই আমের পোকা হয়ে জন্ম নিয়েছে গো। यं यं बापी स्वरन भाव त्याजति अंत कलेवरम तम त्वमेवेति कौन्तेय सदा तद भाव भाविता। তুমি যে ভাব, যে চিন্তন করতে করতে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তুমি সেটাই গ্রহণ করবে। তাহলে আমি কি চাই? আমি নিশ্চয়ই চাই আমি আর এই পৃথিবীতে আসবো না। আমি নিশ্চয়ই চাই এখানে যে ধর্মে ধর্মে হানাহানি মারামারি সেটা আর যাতে আমার সঙ্গে না ঘটে। ক্ষুদিরাম হাসতে হাসতে চলে গেলেন, বললেন, ওমা, তোর জন্য আমি লক্ষ লক্ষ কোটি ছেলে মেয়ে রেখে যাচ্ছি, তাদেরকে নিয়ে তুই ভালো থাকিস। আর বৌদের বানাস দাসী, মাসির ঘরে জন্ম নিলে তখন তুই আমাকে চিনতে পারবি। এভাবে একটা গানও রয়েছে। এই সমস্ত উদাহরণের একমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে জড় জগতের প্রতি আসক্ত হওয়া একদমই যাবে না। চিৎ জগৎ নিয়ে সর্বদা অবস্থান করতে হবে। আপনি এখানে বসে আছেন, কেন বসে আছেন? আপনাকে কি মন্দির কর্তৃপক্ষ অ্যাওয়ার্ড দেবে, ডিগ্রি দেবে, স্বর্ণের মেডেল দেবে? বরঞ্চ আপনাদের থেকে মন্দির উন্নয়নের জন্য আরো পয়সা নেবে, অর্ঘ্য নেবে, তাই তো নাকি? তাহলে এখানে বসে আছি আমরা কেন? ঈশ্বরের মাধুর্য রস আস্বাদন করব বলে, যেটা আস্বাদন করতে কপাল লাগে। এই যে চট্টগ্রাম শহর থেকে এত দূরে এসছি, আপনাদের মতো সাধু সন্তের সম্মুখে বসে আছি, এটা আমারও কি কম সৌভাগ্যের ব্যাপার? আমিও প্রচন্ড সৌভাগ্যবান আপনাদের মুখোমুখি হতে পেরেছি। আপনারাও সৌভাগ্যবান যে ভগবানের কথা শুনতে পাচ্ছেন। অনেকেরই ভালো লাগবে না, আবার এই সৌভাগ্য অনেকের পোষায় না, চলে যাবে। আগামীকালকে, আগামী পরশু এখানে হয়তো এত সাউন্ড, এত আলো জ্বলবে না, আপনি ব্যস্ত থাকতে পারবেন আপনাকে নিয়ে। কিন্তু আজকের এই সময়টা মাধুর্য রস আস্বাদনের সময়। এটাতে মাধুর্য রস আস্বাদন না করে যদি আপনি ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তির জন্য মোবাইলে নিজেকে ব্যস্ত রাখতে, টেলিভিশনে ব্যস্ত রাখতে নিজেকে সরিয়ে নিতে পারেন, আমি আপনাকে দোষ দেব না। তবে কাজী সাহেব একটা কথা বলতেন, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু
দ্রৌপদীর অপমান। আহারে, কত বড় কথা বললেন কাজী সাহেব। স্বামী পঞ্চপাণ্ডব, কৃষ্ণ ভগবান সখা, তারপরেও দুঃশাসন চুলের মুঠি ধরে অপমান করেছিল দ্রৌপদীকে। যেখানে পিতামহ ভীষ্মে গঙ্গা পুত্রের মতো এত বড় অস্তিত্ব, এত বড় জ্ঞানী, দ্রোণাচার্যের মতো এত বড় গুরু, কেউ আটকাতে পারেনি। নিয়তির নির্মমতা থেকে কেউ দ্রৌপদীকে আটকাতে পারেনি। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্যদান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কে খণ্ডা, কাহার সমান নাহি যা চিরদিন, কাহার সমান নাহি যা। আমার ভগবান শ্রীকৃষ্ণ মাথায় হাত দিয়ে শুয়ে আছেন। ওই শেষনাগের উপর যেমন ভগবান বিষ্ণু শুয়ে থাকেন, একই রকম ভাবে শুয়ে আছেন আমার শ্রীকৃষ্ণ। এক ব্যাধ হরিণ ভেবে তীর ছুড়লেন, ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তালুতে এসে লাগলো। সামান্য ব্যথা হওয়ার কথা ছিল। পায়ে তীর লাগলে কিংবা কাটা পড়লে সামান্য ব্যথা হয়, কিংবা কিছু রক্তক্ষরণ হয়, ঔষধি দিলে সেটা আবার সেরেও যায়, কিন্তু সেদিন সারল না। যাকে কালীয় নাগের বিষ কিছু করতে পারেনি, যাকে বকাসুর কিছু করতে পারেনি, যাকে কংসের মতো রাজা কিছু করতে পারেনি, একটা তীর বিধে সে শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করলেন। ব্যাধ দৌড়ে এসে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছেন। যদুকুল শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছে। এই মহাপাপ ব্যাধ হাত জোর করে দাঁড়িয়ে আছেন, বলছেন প্রভু প্রভু, আমি খেয়াল করতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হরিণের গায়ে আমি তীর নিক্ষেপ করেছিলাম, কিন্তু সেই তীর আপনার পায়ে এসে লাগলো প্রভু। আমি এই পাপ থেকে কিভাবে উদ্ধার হব? ব্যাধের দিকে হেসে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ব্যাধ দুঃখ পেও না, আমি নিয়তি ভোগ করছি, আমার সঙ্গে যেটা ঘটছে সেটা নিয়তি, তোমার সঙ্গে যেটা ঘটছে সেটা তোমার নিয়তি। এখানে প্রত্যেকেই প্রত্যেকের নিয়তি অনুসারে জীবন যাপন করছে। তুমি বালি ছিলে, সুগ্রীবকে আমি রাজ্য দেওয়ার জন্য তোমার বুকে আমি তীর নিক্ষেপ করেছি, সেই তীর আবার আমার দিকে ঘুরে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রমাণ। সমস্ত যদুকুল পানির নিচে চলে গেল, তাহলে কি আমি বেঁচে যাব? আপনি বেঁচে যাবেন? মিথ্যে বলি, অন্যকে অশ্রদ্ধা করি, অন্যের হৃদয়ে কষ্ট দেই, সারাদিন এতগুলো টাকা উপার্জন করি আর সেটা আমার নিজের জন্যই রেখে দেই। এটা তো হবে না, এটা তো হয় না, এর পরিণাম তো বড় ভয়ানক হয়। মনুস্মৃতিতে আছে, মনুসংহিতায় আছে, তোমার উপার্জনকে 4 ভাগ করবে। সেখানে শুধু তোমার একার ভোগের কথা লেখা নেই, 4 ভাগে বিভক্ত করে তুমি সেখান থেকে 1 ভাগ নেবে।
আরেক ভাগ জমা করবে, আরেক ভাগ অসহায়দেরকে দান করবে, আরেক ভাগ ধর্মে দান করবে। হরিবল হরিবল। তাহলে আমরা সবাই জুটেছি নিজের আখের গোছাতে। আমার পাশের বাড়ির ঝুপড়ি ঘরে কে না খেয়ে বসে আছে তার দিকে আমার ধ্যান নেই, অথচ আমি বড় সাধক, বাড়ির বাউন্ডারির ভেতরে মন্দির করে রেখেছি, সে মন্দিরের পূজার কোনো লাভ আছে? নেই। এই সমস্ত অসুরদেরকে শিক্ষা দেওয়ার জন্যই বারবার ভগবান এই ধরিত্রীতে নেমে আসেন। যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জন্ম কর্ম চ মে দিব্যমেবং यो वेति যত্মতাতঃ ত্যক্তো দেহে পুনর্জন্ম নৈতি মমে চ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য, অর্থাৎ নির্মল অলৌকিক। আমি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অংশ, সংস, কলা এভাবে নানান রূপে সর্বভূতে বিরাজমান। এখন কি কৃষ্ণ নেই? আছে। এখন কি কৃষ্ণ নেই? নিশ্চয়ই আছে। তাই কবির সন্ত কবির বলছেন, যাহা साधु दिख जाए उस साधु का चरण पकड़ो भाई, ना जानी कोन रूप से नारायण मिल जाए, ना जानी कोन रूप से नारायण मिल जाए। তাই সৎ কর্ম করুন, ভালো কাজ করুন, জড় জগতে থাকুন নির্লিপ্ত ভাবে, কিন্তু সদা সর্বদা চির জগতে অবস্থান করুন। এই যে আমার পাশে তুলসী মহারানী, এই তুলসী মহারানীকে ছুঁয়ে যে বাতাসটা আমার গায়ে লাগছে আমাকে বৃন্দাবন অনুভব করাচ্ছে। আমি বসে আছি রামগঞ্জে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি বৃন্দাবনে অবস্থান করছি। দেখুন, মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে কল্পনা শক্তি। মানুষের জীবন্ত কল্পনা শক্তি রয়েছে। মানুষ চাইলে জীবন্ত কল্পনা শক্তিকে ব্যবহার করে সদা আনন্দময় থাকতে পারে। সেরকম একটি ভজন আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। এই ভজনটি নরোত্তম দাস ঠাকুরের রচনা। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি যেখানেই থাকি না কেন আমি সদা বৃন্দাবনবাসী। চৈতন্য মহাপ্রভু নীলাচলে থেকেছেন, কিন্তু সদা তিনি বৃন্দাবনময় ছিলেন। নীলাচলে শ্রী চৈতন্য, কিন্তু তার হৃদয় কোথায়? বৃন্দাবনে। তাই নরোত্তম দাস ঠাকুর রচনা করছেন কি, রাধা কৃষ্ণ প্রাণ মোর, আরে হরি বল, মায়ের একটু যুগল কিশোর, জীবন 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 মরণ গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল 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 কিশোর। নরোত্তম দাস ঠাকুর চোখ বন্ধ করে যুগল মূর্তি দর্শন করছেন তার কল্পনা দ্বারা। আর সেই যুগল মূর্তি দর্শনের সঙ্গে সে তার কান দিয়ে শ্রীকৃষ্ণের বাঁশিও শুনছেন, যমুনার জলের শব্দ শুনছেন, ময়ূরের ডাক শুনছেন, সহস্র সহস্র গাভীর পায়ের শব্দ শুনছেন।
কালিন্দী নদীর স্রোতস্বিনী শব্দ, অনন্ত ঝর্ণা, অনন্ত পাখির কলকাকলিতে তার হৃদয় ভরে উঠছে। শরীর যেখানেই থাকুক না কেন, নরোত্তম দাস ঠাকুর পড়ে আছে কোথায়? বৃন্দাবনে। তাই বলো জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বৃন্দ্যা দেবী তুলসী প্রেমানন্দে, আনন্দে আপন আপন গুরু মহারাজ প্রেমানন্দে। একবার হরি হরি বলো।